যে কারণে হোক, যার জন্য ম্যাডাম খালেদা জিয়ার অন্য কোথাও কালি না লাগলেও এই দুজন মন্ত্রী করার কারণে বাংলাদেশের মানুষ বারবার বিএনপি থেকে আঙুল তুলবে। যাদের জন্য আমিও ফ্যাসিস্ট সরকার তাদের বিরুদ্ধে যখন অন্যায় আচরণ করেছেন, আমি একমাত্র টেলিভিশনে তাদের পক্ষে সিরিয়াসলি করেছি। আমার বিরুদ্ধে বলছে সেটা কোন ব্যাপার না, সারা পৃথিবী ব্যাপী আমার বিরুদ্ধে লেগেছে, সত্যি কথা বলার কারণে এনজয় করতেছে। আমি এইটাকে খুবই হারাই আমি ছাড়বো না যে বিএনপি মতো সংগঠনকে তারা বলে সন্ত্রাসী সংগঠন, এটা মানা যায়। অন্য কেউ বললে মানা যায়, জামাত যদি এটা বলে এটা মানা যায় না। অতি সম্প্রতি দাদা এখানে আসেন, লন্ডনে একটা সফল বৈঠক হলো, সারা বাংলাদেশের মানুষ না, আমাদের আন্তর্জাতিক যে সমস্ত বন্ধু আছে থেকে শুরু করে অর্থদাতা যারা লন্ডন বৈঠকে অর্থ সাহায্য শুরু করলো। তারা বললেন যে বাংলাদেশে একটা সামনের দিকে স্থিতিশীল সরকার আসতেছে, অতএব আমরা বাংলাদেশের সামনে দিয়ে এগিয়ে নিতে চাই। এরকম একটা সুবাতাস যখন বহা শুরু করলো, সেই মুহূর্তে জাতীয় ঐক্যমত্য কমিশন যখন মিটিং এ বসলো, এনসিপি পর্যন্ত আসলো, ওনারা আসলেন না। ওনারা বললেন কিসের বৈঠক, লন্ডন বৈঠক কিসের, তারেক রহমান কি, তার সাথে আলোচনা করতে হবে, যৌথ বিবৃতি কি, কি জন্য স্পর্ধা রেখেছেন, কি স্পর্ধা তাদের? এইভাবে তারা আজকে বিভ্রান্ত করার চেষ্টা করে। দেশে যে ভোট হয় না, রাতের বেলা ভোট হয়, দলবিহীন ভোট হয়, এক দলীয় ভোট হয়, সেই দেশে একটা ভোট দিতে হবে। সেই ভোটকে সামনে নিয়ে এসে পিআর সিস্টেম, তারপরে আগে সংস্কার, আমরা সংস্কার চাই, বিচার আমরা চাই, আবার কি বলে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সংসদ নির্বাচন হতে হবে, আবার গণপরিষদ নির্বাচন, বিভিন্ন ভাবে এই নির্বাচনটাকে তারা প্রলম্বিত করতে চাচ্ছে। সরকারের খুব মজা পাচ্ছে, সরকার খুব মজা পাচ্ছে, যাদের দেশে আন্দোলন সংগ্রামের কোন ভূমিকা নেই, দু একদিন ছাড়া তত ক্ষমতা বসে আছে, মজা হতে পারছে। আগে বেশি পুলিশের গাড়ি যায়, নরেন্দ্র মোদী চেয়ার, আর একটু বেশি থাকে, সমস্যাটা কি? এবং এই যে যারা আজকে চাচ্ছেন তারা কারা? তাদের এই দেশের আন্দোলন সংগ্রামের জেলায় আন্দোলন যারা করেছেন তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু আর একটি সংগঠন যারা বলে, আমি 90 আন্দোলন নেতা ছিলাম, 9 বছরের আন্দোলনে একজনও তাদের মধ্যে গ্রেপ্তারও হয়নি, শহীদও হয়নি, আহত হয়নি, এমনকি মিছিল ধাক্কা থাকলে পায়ের নখটা উঠে নাই। এই বিকালে একটা বড় মিছিল করতো, এই আন্দোলনের নিয়োগ বাংলা করতে পারেনি। ছাত্র শিবির ছাত্র লীগের ভিতর ঢুকে মিছিল করতে সহজ জায়গায়, সকাল বেকার শিবির ধরো, ধরে ধরে জবাই করো, ওই মিছিলে তারা ছিল। যেই আন্দোলন শেষ হলো তখন একদিন দাবি দেবে, হ্যাঁ আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম, আজকে ঢাকা বাজার ছেড়ে দিয়েছিলাম। এই যে মুনাফিক একটা দল, আজকে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাচ্ছে। সহযোগিতার কারণ এখন তারা তো ক্ষমতায় আছে, তারা কি এত ক্ষমতার মালিক যত ক্ষমতা ভোগ করছে? বিশ্বের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন দেশটাকে নিয়ন্ত্রণ করছে। আরো যারা কিছু ইসলামিক দল আছে, একশো আওয়ামী লীগের পক্ষে ছিল, দু এক জায়গায় ধাক্কা ধুকে খাওয়ার পরে আবার বিরোধী গেছে আওয়ামী লীগের, তারাও এখন ক্ষমতা ভোগ করতেছে। আর এনসিপি তারা তো মনে করে তাদেরই দল, ক্ষমতায় তারা আছে, রাষ্ট্র তাদের, তারা বুঝে শুনে আর সুন্দর তারা যে নির্বাচন না বললেও তারা মনে করতে পারে আমাদের দল ক্ষমতায়, তারা নির্বাচন না চাইতেই পারে। নতুন দল এখন নির্বাচনের সম্ভবত তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই, কিন্তু নির্বাচন তো চাইতে হবে। তাহলে বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতা আসবেন এবং সমস্ত সংস্কার এবং বিচার সমাপ্ত বলেন, আপনারা আমরা অপেক্ষা করি, আমরা তো ছুটি নিয়ে বাড়িতে যাই, বসে থাকি, সেটা তো বলতে পারেন না। ছোটখাটো আরো দল আছে যারা নির্বাচন ভালো করবে না, তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতার বিশ্বাস করে, তারা কিন্তু নির্বাচন চায়, নির্বাচন হয়তো একটা আসনও পাবে না, কিন্তু তারা গণতন্ত্রকে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, তারা নির্বাচনটা চায়। আমি সবশেষ যে কথাটা বলতে চাই, যে কতদিন থাকবেন আপনারা, কতদিন থাকবেন বলেন তো, একটু কথা বলেন, যে এতদিন আপনারা থাকতে চান, আপনারা থাকতে পারবেন? আওয়ামী লীগে আবার ক্ষমতা ফিরে আসতো যদি 2024 সালে একতরফা নির্বাচন না করতাম, বারবার বলতাম,
একতরফা নির্বাচন করে ক্ষমতা থাকতেছে, তো তখন এই যে এখন যে সমস্ত বুদ্ধিজীবী, অতিরিক্ত বুদ্ধিজীবী, জ্ঞানী, সাংবাদিক, সামাজিক বিষয় বলতো, সেখানে বলতো ক্ষমতা থাকেন চিরদিন, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, পুলিশ সব ছিল সাথে, কিন্তু কেউ এখন নেই। কেউ কেউ বলতো এখন আসি, ভবিষ্যতে থাকবো, মরণের পরেও থাকবো, এখন কেউ নেই। আওয়ামী লীগে যেভাবে চলে যেতে হয়েছে, আমি সেইভাবে বলি, নির্বাচন যদি ফেব্রুয়ারির পরে নিতে চান, যদি ষড়যন্ত্র করেন, এপ্রিল নির্বাচন হবে না, কারণ রোজা আছে, ছাত্রদের পরীক্ষা আছে, তারপর বৃষ্টি বাদল আছে। আরো যদি পিছাতে চান, এই বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকারের সফলতা দেখতে চাই। আমরা চেষ্টা করছি সফলতা দেখার। যদি এই লোকজনের কথা শুনে, আওয়ামী লীগ সমস্ত লোকজনের কথা শুনে একতরফা নির্বাচনের ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ জানাতো সবসময়, যা করতো সব সমর্থন করতো, এই লোকগুলি, এই দলগুলির কথা শুনে যদি আপনার সম্মানিত ব্যক্তি, এদের কথা শুনে যদি আপনি নির্বাচনটার ব্যাপার স্ট্যান্ড না নেন, নির্বাচন না দেন, তাহলে আমি মনে করি যে এই সরকার, আমি তাদেরকে বলি না প্রতিদিন মেদিনীর মধ্যে পালিয়ে যেতে, তবে আমি এইটুকু বলবো যে আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে সব থাকা সত্ত্বেও, আপনাদের কিন্তু কেউ নাই। অতএব আপনারাও নির্বাচনটা না দিলে অসম্মান ভাবে আপনাদের বিদায় হতে হবে, বিদায় নিতে হতে পারে। সেই জন্য আপনারা বিদায় যেন সম্মানের সাথে নেন, একটা সম্মান নির্বাচন দেন, সম্মানজনক নির্বাচন হোক, মানুষ যাকে ভোট দেয় দিক, এই কথা বলে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 9 আগস্টের প্রতি সম্প্রতি তাদের প্রতি আমাদের আলাদা থাকবে, তাদের পরিবারকে পুনর্গঠন করা হোক, তাদের যারা আহত আছে তাদের চিকিৎসার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের